রাঙা বৌদি, তুমি প্লিজ কেঁদো না। আই এম সরি, আমি তোমার হয়ে জেমাকে কিছু বোঝাতে পারলাম না। মা মা আমাকে দেখো, আমার মনে হয় কুশল সম্পর্কে তোমার বলা কথাগুলো জেমা নিতে পারেনি। তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু বানিয়ে বলছি না। সেদিন ওরকম একটা জায়গায় কুশলই আমাকে যেতে বলেছিল। রাঙা বৌদি, এখানে তো জেম্মা নেই। তখন তুমি একটা ওই ব্ল্যাকমেলের কথা বলছিলে না? আমাকে কিন্তু বলতে পারো, আমি তোমার উপকারও আসতে পারি। না বোন, আমি এখনই সেসব কথা তোমাকে বলতে পারবো না। ওকে, তুমি কমফোর্ট ফিল না করলে বলতে হবে না। আচ্ছা রাঙা বৌদি, রাঙাদা তো তোমার বিষয়ে সবকিছুই জানতো, কিন্তু কি এমন কথা যেটা রাঙাদা জানতো না, যেটা নিয়ে কুশল তোমায় ব্ল্যাকমেল করলো? আচ্ছা তুমি এটা তো বলো যে কুশল যখন তোমায় ব্ল্যাকমেল করলো, তুমি তখন সেটা রাঙাদাকে জানাওনি কেন? মিতুলের কথা ভেবে। ও কুশলকে অত্যন্ত ভালোবাসে, কুশলের ব্যাপারে পজেসিভ। ওদের একটা ছোট বাচ্চা আছে। আজকে যদি আমি সমস্ত কিছু বলে দিতাম তাহলে তো ওদের সংসারটাই নষ্ট হয়ে যেত। কি বলছো কি তুমি রাঙা বৌদি? মিতুলের কথা ভেবে তুমি দিনের পর দিন এত অশান্তি, এত টেনশন ভোগ করলে? বিশ্বাস করো অমন, কুশল কুশল আমাকে ভয় দেখিয়েছিল। বলেছিল যে আমি যদি ওর প্রস্তাবে রাজি না হই তাহলে মাকে সমস্ত কিছু জানিয়ে দেবে। জানিয়ে দেবে? কি এমন কথা যেটা জানিয়ে দেবে? সর্বনাশ, আমি অবনের কাছেও ধরা পড়ে যাব। না না না, আমি কিছুতেই বলতে পারবো না। আমার পুরনো জীবনের কথা আমি আর কারোর কাছে বলবো না। কি হলো বলো, কি জানিয়ে দেবে? আমি দেখো রাঙা বৌদি, আমার মনে হয় তুমি সবটা আমাকে বলছো না। তুমি সবটা খুলে না বললে কিন্তু আমি তোমায় হেল্প করতে পারবো না। ওকে ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, আমার গোটা বিষয়টা ভাবতে দাও। অফিসার, আমার কথাটা শুনুন আপনি। না না, কিচ্ছু শোনার নেই। আপনি যান, গিয়ে শিবানী দেবীকে ডাকুন। আমার মেজদি। শুনুন মিস্টার সরকার, আগের বার আপনি আমায় বাধা দিয়েছিলেন অনেক রকম, এবার আমি কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসেছি। যান, এ ডাকুন শিবানী দেবীকে। আমার মেজদি বাড়িতে নেই। বাড়িতে নেই? না, বিশ্বাস করুন মেজদি সত্যি। এই কিছুক্ষণ আগে বললেন উনি নাকি এতটাই অসুস্থ যে দাঁড়াতে পারছেন না, আর এখন তিনি বাড়ি ছেড়েই চলে গেলেন। কোথায় লুকিয়ে রাখলেন তাকে? অফিসার, আমি আপনাকে... হ্যাঁ আমি জানি আপনি আমাদের কাজে সাহায্য করার জন্য অনেক চেষ্টা করেছেন, আর আপনার এই বাড়ির লোকজন আপনাকে কোঅপারেট করেন। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। সত্যি বলছি স্যার, আমরা মেজদিকে কোথাও লুকিয়ে রাখি। মেজদি একটা প্রয়োজনে বাইরে বেরিয়েছে। এই জগন্নাথ, বাড়িটা সার্চ করো তো। ওকে স্যার। দাঁড়ান, আপনি সার্চ করতে পারেন না। শুনুন, আগের বার আমি এসেছিলাম কুশল বাবুর ঘনিষ্ঠ আত্মীয় হিসাবে শিবানী দেবীর সাক্ষ্য নিতে, কিছু ফর্মালিটির জন্য। এবারে কিন্তু আমি শিবানী দেবীর জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসেছি। আর এর সাথে সার্চ ওয়ারেন্টও আছে। আমার কাজে একদম বাধা দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনাদের সবাইকে আমি লকআপে ঢুকিয়ে দিতে পারি। এই সার্চ করো। দাঁড়ান অফিসার, আমার জন্য বাড়ি সার্চ করতে হবে না, আমি এখানে। আমায় অ্যারেস্ট করো।